আমরা দুইবার আমাদের ফাইল আমরা রেডি করে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের ভাতা বৃদ্ধি হয়নি। কিন্তু এই নয় যে আমরা বসে গেছি, দমে গেছি, আমরা কিন্তু আবার চেষ্টা করেছি এবং তৃতীয়বার আমরা আবার সেই দাবিটাকে আমরা রেখেছি। আমরা একটা বা দুটো স্টেপ আমরা পার করেছি, কিন্তু এই নয় যে আজকে অমুক দিন হবে জিও, তমুক দিন হবে জিও, এটা হতে পারে না। দেখা যায় হয় সেটা ঘোষণা করবে কে, মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন। এটা কোনো সাধারণ কোনো মানে প্যারাটিচার বা হাতুড়ে বলতে পারে? এটা অসম্ভব। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের মিথ্যাচার থেকে আপনারা, আর এই যে টাকা তোলার এই যে মানে হিড়িক, এটা কিন্তু চরম একটা খারাপ পর্যায়ে। প্যারাটিচাররা পেতে পারে সরকারের কাছ থেকে। সরকার যেদিন জিও দেবে, সরকার যেদিন আদেশনামা দেবে, সেই দিন প্যারাটিচাররা বেতন বাড়বে, তাদের বেতন বৃদ্ধি হবে। কোনো আধিকারিকের সঙ্গে কে দেখা করলো সেইটা দেখার বিষয় না। যদি আধিকারিকরা কিছু করতে পারতো তাহলে আর মানে এটা স্বপ্ন ভাবতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব একমাত্র ক্যাবিনেট বা মন্ত্রিসভায় একমাত্র বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই একমাত্র পারবেন আমাদের ভাতা বৃদ্ধি করতে। স্বাভাবিকভাবে আমরা আমাদের দাবি সেই জায়গাতেই রেখেছি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকেও যেমন দাবি রেখেছি, তার কাছে আমরা বহুবার বসেছি, বহু আলোচনা করেছি, তাদেরকে দাবি দিয়ে মানে দাবিপত্র দিয়েছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি নিজে দেখা করেছি, তার বাড়িতে আমি নিজে দেখা করেছি। ফলে আমরা নিশ্চিত যে 2026-এর আগে আমরা আশাবাদী যে আমাদের হয়তো বেতনটা বৃদ্ধি করবেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা দুটো স্টেপ শুধুমাত্র বেরোতে পেরেছি। এটাকে তারা পকেটে জিও ভরে দিয়েছেন, কিন্তু আদত জিওর জায়গায় এখনো যায়নি। যেদিন যাবে সেদিন দলের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। 2018-র 9 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ফোন ইন স্পিচের মাধ্যম দিয়ে আমাদের ভাতা বৃদ্ধি হয়েছিল। তারপরে বিগত 7 বছরের কাছাকাছি প্রায় আমরা ভাতা বৃদ্ধি, সরকার আমাদেরকে লামসাম, যেটা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে আলাদা ম্যাটার, কিন্তু লামসাম আমাদের যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা আমাদের হয়নি। ফলে আমরা আশাবাদী যে উনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সদয় হবে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, ধৈর্য ধরুন, যা করবে সরকার করবে। সরকার যদি করে, সরকার যদি জিও দেয়, তবেই আপনার বেতন বাড়বে। অযথা কারো প্ররোচনায় পা দেবেন না, কারো মানে কাউকে চাঁদা দিতে যাবেন না, কাউকে কোনো রূপ মানে টিআরপি বাড়াতে যাবেন না, কাউকে কোনো নেতা তৈরি করতে যাবেন না। অনুরোধ করব, ধৈর্য ধরুন। ঠিক সময়ে আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তারাই বলবেন পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করবেন কি করবেন না বা কবে করবেন। এটা আমি আশাবাদী। ফলে আপনারা ওই কথাটি পার্শ্ব শিক্ষক বা অন্যান্যদের আমি অনুরোধ করব, আপনাদেরকে যতক্ষণ না আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, ততক্ষণ পর্যন্ত কারো কথায় আপনারা কান দেবেন না। এবার 2026-এর নির্বাচনের আগেই আমরা পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি নিয়ে আসতে পারবো। আপনারা এতক্ষণ শুনলেন রমিউল ইসলামকে, সরাসরি পরিষ্কার বার্তা। 2026-এর আগেই এই সরকার, মানবিক সরকার, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান করবেন। আমরা প্রথমেই বলে রাখি, সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের যে বক্তব্য, এবং সব থেকে যেটা ভালো খবর, যে রমিউল ইসলাম কোনো খবর না থাকলে কিন্তু কোনো আপডেট দেয় না। রমিউল ইসলাম অন্তত মিথ্যাচার করে না, এটা অনেকেই কম বেশি জানেন। কারণ কিছু আপডেট বা কিছু খবর না থাকলে উনি কিন্তু মুখ খোলেন না। উনি পরিষ্কার বার্তা দিলেন, যদি কিছু হয় এই সরকারেই করবে, এই সরকারের মাধ্যমেই, সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হবে। বিভিন্ন সংগঠন তারিখ দিচ্ছেন, তারিখ পে তারিখ, ফাইলের আপডেট দিচ্ছেন, কোথায় ফাইল রয়েছে, কবে ঘোষণা হবে, এই সপ্তাহে হবে না, এই সপ্তাহে হবে না, পরের সপ্তাহে হবে না, পরের সপ্তাহে হবে না, 31শে মে হবে না, 31শে মে নয়, 30শে জুলাই হবে, 21শে জুলাই হবে। অর্থাৎ এই যে তারিখ পে তারিখ, মিথ্যাচার এবং অন্যান্য গল্প থেকে, গুজব থেকে সরকারপন্থী সংগঠনের সভাপতি হিসেবে
মাননীয় রমিউল ইসলাম সকলকে বিরত থাকার কথা বলেছেন। তিনি বলেছেন যদি জিও হয় তাহলে সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন। তারা দাবিপত্র রেখেছেন এবং সবথেকে বড় কথা আপনারা শুনলেন যে রমিউল ইসলাম নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দেখা করে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে সরকারপন্থী সংগঠনের পেডে তারা পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য তারা ফাইল পাঠিয়েছেন। সেই ফাইল লিস্টে রয়েছে সরকারি সনদে। যথাসময়ে মুখ্যমন্ত্রী কিংবা বিভাগীয় মন্ত্রী ঘোষণা করবেন, হয়তো নেতাজি ইন্ডোরও হতে পারে। এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত রয়েছে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের বক্তব্যের মধ্যে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।